আসসালামু আলাইকুম। সো ফাইনালি এক্সাম্পায়ার মাইনিং কিছুক্ষণের ভিতরে বন্ধ হয়ে যাবে এবং আপনি যখন ভিডিওটা দেখছেন ওই সময় কিবা বন্ধ হয়ে গিয়েছে। আমি যদি কোয়েস্টে আসি তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন আমার প্রফিট পার আওয়ার এবং কয়েন। আমার অ্যাকাউন্টটা তেমন একটা বড় না, এর থেকেও বড় বড় একজন সাধারণ ইউজারের অ্যাকাউন্ট রয়েছে, এর থেকে অনেক বড় অ্যাকাউন্ট, তাদের প্রায় 200, 100, 500 মিলিয়ন প্রফিট পার আওয়ার বা কয়েন পার আওয়ার, আর বিলিয়ন, 3-4 বিলিয়ন, 5 বিলিয়নের মতো কয়েন রয়েছে। তো তাদের অনেক বড় বড় অ্যাকাউন্ট রয়েছে এবং এটার যথেষ্ট রিজনও রয়েছে। তারা অনেক আগে থেকে কাজ করে আসছে, কেউ 1 মাস, 2 মাস, 3 মাস। আমরা জাস্ট রিসেন্ট টাইমে কিছু লোক জয়েন করেছি, সেই জন্য আমাদের তেমন একটা বড় অ্যাকাউন্ট নেই। তারপরেও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যাদের বড় বড় অ্যাকাউন্ট রয়েছে, এখানে যে ট্রানজেকশনের বিষয়টা, অনেকেই লাস্ট পর্যায়ে এসে ট্রানজেকশন করবেন কি করবেন না বিষয়টা নিয়ে অনেক কনফিউশনে রয়েছিলেন। আমি কিন্তু বলা আছে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন এয়ারড্রপ, এবং আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে লাস্ট পর্যায়ে এসে যদি আমাদের টাস্কটা মাস্ট বি কমপ্লিট করতে হয়, অবশ্যই আমি আমাদের কাছ থেকে পোলটি নিয়ে নেই। সেই জন্য আমি বলছি যে আপনারা করে নেন ট্রানজেকশনটা। ইভেন কি আমি নিজেও ট্রানজেকশন করেছি, বাট আনফর্চুনেটলি আমি ভয়েস দেওয়ার অনেক সময় পর গিয়ে আমি যখন ট্রানজেকশনটা কমপ্লিট করেছি আমি দেখাই আপনাদেরকে, কিন্তু আমারটা এখানে কমপ্লিট হয় নাই। অনেকের কিন্তু এই কোয়েশ্চেনটা আছে, বা অনেকের ম্যাক্সিমাম লোকেরই, আমি তাদের কমেন্ট বক্স, তাদের যে টুইটার কমেন্ট বক্স সব কিছু চেক করেছি, ম্যাক্সিমাম লোকেই এই প্রবলেমগুলো ফেস করতেছে। তারা ঠিকই ট্রানজেকশন করেছে, $3 সমপরিমাণ টোন কেটে নিয়েছে, তারপরও তাদের এখানে টিকমার্কটা আসতেছে না বা এখানে এটা কমপ্লিট হচ্ছে না। ইভেন কি অনেকের আগে থেকেই কমপ্লিট করা ছিল, এখানে টিকমার্ক আসতেছিল, তারপরে দেখা গেছে তারা নতুন করে দেখাচ্ছে না বা ট্রানজেকশনটা কমপ্লিট হয় নাই এরকম দেখাচ্ছে, মানে আগে আবারও নতুন করে করতে বলতেছে আর কি। তো এরকম অনেকে রিফ্রেশ করার, বারবার রিফ্রেশ করা ঠিক হয়ে গেছে, আবার অনেকে দেখা গেছে এখনো ঠিক হয় নাই। বিশেষ করে নতুন যারা করেছে আজকের ভিতরে তাদের এই সমস্যাটা ফেস করতে হয়েছে। এখন এইটা নিয়ে প্রবলেম যে ভাই আমাদের তাহলে কি কমপ্লিট হয় না, কি আবারও করতে হবে, এবং আমরা যদি এয়ারড্রপে এলিজিবল না হই। এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই জিনিসটা। এখানে যে টন ট্রানজেকশনটা, এটা যেহেতু আমরা করে ফেলছি, অবশ্যই এই অ্যাড্রেসের মাধ্যমে করেছি, এবং তারা যে অ্যাড্রেসটা সেন্ড করেছে ওই অ্যাড্রেসের মাধ্যমে আমাদের ট্রানজেকশনটা কমপ্লিট হয়েছে। সো সেক্ষেত্রে এখানে দেখালো নাকি দেখালো না এটা কোনো ইম্পর্টেন্ট না। এখানে যদি নাও দেখায় তারপরেও কিন্তু এটা সার্ভার সমস্যা, এখানে এটা তাদের সমস্যা। তারা যখন এটা ম্যানুয়ালি চেক করবে যে এই অ্যাড্রেসের মাধ্যমে তাদের ট্রানজেকশনটা কমপ্লিট হয়েছে কিনা, তখন তারা এটা এমনিতেই দেখতে পারবে যে ট্রানজেকশনটা আমাদের যেহেতু সঠিকভাবে কমপ্লিট হয়েছে। আমি দেখাই আপনাদেরকে। সো আমি চলে আসলাম টোন কিপারে, এবং টোন কিপারে আসার পর হিস্ট্রিতে আসলাম। আসার পর এখান থেকে দেখেন এই ট্রানজেকশনটা আমি করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে দেখেন আমি এই ট্রানজেকশনটা কমপ্লিট করেছি। আমি যদি ক্লিক করে আপনাদেরকে দেখাই 0.5 টোন, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবং তাদের যে অ্যাড্রেসটা আছে ওই রিসিভিং অ্যাড্রেস কিন্তু এখানে আছে, এবং আমি আমাদের টোনটা দিয়ে দিয়েছি এবং আমাদের সবকিছু কমপ্লিট হয়েছে। বাট ব্যাক যখন আমি এসেছি তাদের সার্ভারের সমস্যার কারণে এটা কমপ্লিট হয় নাই বা কমপ্লিট দেখায়নি এরকম ছিল। এবং আমরা যদি কোয়েস্টে আসি, কোয়েস্টে আসলে দেখা যাচ্ছে এটাতে শুধুমাত্র লোডিং এর নিচে কমপ্লিট হয় নাই। তো ম্যাক্সিমাম লোকের লাস্টের ক্ষেত্রে এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। তো যদি এগুলো তারা ফিক্স না করে পরবর্তীতে যখন এয়ারড্রপ লঞ্চিং, এখনো কিন্তু আমরা শিওর নাই যে দেখেন শুধুমাত্র এরকম একটু পরপর এরকম সার্ভার সমস্যা আসে। তো সার্ভার সমস্যা যেহেতু এটা তাদের বটের প্রবলেমের কারণেই কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করতে হয়েছে, কিন্তু আমরা আমাদের ট্রানজেকশনটা ঠিকই করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এয়ারড্রপে এলিজিবল করা উচিত, এবং যদি না করে তাহলে আমাদের সাথে হবে একটা স্ক্যাম বা প্রতারণা করবে তারা আমাদের সাথে। কারণ পরবর্তীতে তারা চেক করলে দেখতে পারবে যে আমাদের এই অ্যাড্রেসের সাথে এটা ট্রানজেকশন কমপ্লিট হয়েছে কিনা। সো যদি চেক করে দেখা এটা কমপ্লিট হয়ে গেছে তাহলে তো অবশ্যই আমাদের এয়ারড্রপ দেওয়া উচিত, আর আমরা তো এটা কমপ্লিট করছি এবং এখানে আসেনি, এটা তাদের সমস্যা, এটা তো আমাদের সমস্যা না। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এবং যারা অনেক আগে থেকে করে রাখছে তাদেরও লাস্টের দিকে এসে এরকম দেখাচ্ছে যে প্রথম ঠিকঠাক ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে এসে দেখাচ্ছে যে তারা ট্রানজেকশন করে নেয়। সো এটাও বেসিক্যালি তাদের বটের প্রবলেমের কারণে হয়েছে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে এখানে এটা কমপ্লিট হলো কি হলো না এটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই যে ট্রানজেকশনটা এটা করছেন কিনা, যদি করে থাকেন তাহলে ভালো। এখনো কিন্তু আমরা শিওর না যে এই ট্রানজেকশনটা করতে হবে কি হবে না, এখনো কনফিউশনের ভিতরে আছে, এবং সেই জন্যই আমরা কমপ্লিট করে রাখছি। যাদের বড় বড় অ্যাকাউন্ট আছে আমি বলছি তাদেরকে কমপ্লিট করে রাখার জন্য, কারণ পরবর্তীতে যদি তারা পোলটি নিয়ে নেয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই ট্রানজেকশন করেছি, এবং ট্রানজেকশন করার পর এখন ঠিকমার্ক আসে না, এটা তাদের সমস্যা। তারা অবশ্যই এই প্রবলেমটা ফিক্সড করবে পরবর্তীতে, এবং তারা আমাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে। বা এমনও হতে পারে যে এটা পরবর্তীতে ঠিকমার্ক চলে আসতে পারে, যেহেতু আমরা ট্রানজেকশনটা কমপ্লিট করেছি। আপনি জাস্ট কোয়েস্টে গিয়ে দেখবেন বারবার যে ওই টাস্কটা যেটা আমাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা, ওই রিওয়ার্ডের টাস্কটা কমপ্লিট হয়ে কিনা। যদি রিওয়ার্ডের টাস্কটা কমপ্লিট হয়ে যায় তাহলে ভালোই। এখন ফাইনালি আপনাদেরকে বলি যারা ট্রানজেকশন করে নাই তাদেরও ঘাবড়ানোর দরকার নেই। এটা কিন্তু শিওর বলে নাই যে তারা এটা না করলে আমরা এয়ারড্রপ পাবো না। আমাদের যেহেতু বড় বড় অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা সেফ হওয়ার জন্য এই জিনিসটা করছে। এখন আপনি করে নেই বলে যে এয়ারড্রপ পাবেন না এমনটা না, তারা এখনো বলে নাই, জিনিসটা ক্লিয়ার ভাবে বলা নাই। যখন